পাখির চোখ মালদার গাজল বিধানসভায় বিজেপিকে মাত দিয়ে তৃণমূলের জয় সুনিশ্চিত করা, এমনটাই লক্ষ্য নিয়ে গাজলে এক কর্মী সভা করল যুব তৃণমূল। গাজল ব্লক যুব তৃণমূলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় গাজলের বিদ্রোহী মোড় সংলগ্ন এক বেসরকারি লজে। কর্মী সভায় হাজির ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, গাজল ব্লক যুব তৃণমূল সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে আয়োজিত কর্মী সভায় গাজল ব্লকের 15টি অঞ্চলের যুব তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের নির্বাচনের প্রাক্কালে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। গাজল বিধানসভায় বিজেপিকে মাত দিয়ে কিভাবে তৃণমূলের জয় সুনিশ্চিত করা সম্ভব সেই ব্যাপারে সাংগঠনিক লড়াইয়ের রণকৌশল বাতলে দেন তিনি। আজ মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রসেনজিৎ দাস মহাশয়ের নির্দেশে গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গাজল বিধানসভার মধ্যে একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেইটি মূলত আমাদের যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এবং তাদের আরও উজ্জীবিত করার জন্য আজ এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছিল। সেটি আমরা সুন্দর সফলভাবে করলাম। 15টি অঞ্চল থেকে প্রত্যেক যুব ভাইয়েরা এখানে এসেছিল, প্রত্যেক যুব নেতৃত্বরা এখানে এসেছিল। সকলে মিলে আমাদের প্রধান বক্তা আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রসেনজিৎ দাস মহাশয় ছিলেন। উনি ওনার সাংগঠনিক বক্তব্য এখানে রেখেছিলেন এবং আমাদের সংগঠনকে আরও কীভাবে বেশি বেশি করে শক্তিশালী করা যায় এবং এই গাজল বিধানসভায় বিরোধীদের কী করে আমরা যোগ্য জবাব দিতে পারব তার নির্দেশ উনি দিলেন এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেক যুব নেতৃত্বদের পাশে থাকার বার্তা উনি আজ আমাদেরকে এখান থেকে দিয়ে গেলেন। ভোট ঘোষণার আগেই দেওয়াল লিখনের মাধ্যমে পুরাতন মালদা পৌরসভা এলাকায় কার্যত ভোট প্রচারে নেমে পড়লেন পুরাতন মালদা তৃণমূল নেতৃত্ব। উন্নয়নের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় জয়যুক্ত করার আবেদন জানালেন দেওয়াল লিখনের মাধ্যমে। কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে। শুক্রবার এমনই দেওয়াল লিখনের ছবি নজরে এলো পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধী কলোনি এলাকায়। 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদিন মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকায় দেয়াল লিখন করা হয়। দেয়াল লিখন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূল সভাপতি বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, তৃণমূল নেতা নৃপেন পাল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে দেয়াল লিখনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলকে পুনরায় জয়যুক্ত করার আবেদন জানান। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আসন্ন, টুডে টুমোরো ঘোষণা হতে পারে। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আসবেন এবং আমরা এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি হবেন সেই প্রার্থীর সমর্থনে আজকে আমরা 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এখানে ওয়াল পোস্টারিং শুরু করলাম। যদিও প্রার্থীর নাম আমরা এখনও পাইনি, তবু আমরা প্রার্থী যেই হোক আমাদের পুরাতন মালদা এবং মালদা বিধানসভা কেন্দ্র তপশিল যেটা, সেই বিধানসভা কেন্দ্রে আমরা মনে করছি বিগত দিনের যে ফলাফল সেই ফলাফলকে পেছনে ফেলে আমরা আমাদের বিধানসভায় যিনি প্রার্থী হবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির মনোনীত, তাকে আমরা এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করব।